ভগবান শ্রীকৃষ্ণ সারা প্রকট কাল যাবৎ যা করে গেছেন, যা লীলা দেখিয়ে গেছেন জগৎবাসীকে, সেই কথা লিপিবদ্ধ আছে। সেই গ্রন্থটি হলো ভাগবত। আর তিনি আমাদের জন্য স্বগত উক্তিতে যা বলে গেছেন সেই গ্রন্থ হলো গীতা। ভাগবত ভগবান শ্রীকৃষ্ণেরই গ্রন্থ, গীতাও তারই গ্রন্থ, কিন্তু দুয়ের মধ্যে পার্থক্য এই যে ভাগবত হলো তিনি কি করলেন সেই কথা, আর গীতা হলো তিনি কি বললেন সেই কথা। অনেক সময় কি হয়, ব্যক্তির কাজ দেখে আমরা কাজটা বুঝি, কাজের তত্ত্বটা বুঝি না। ভগবান যা যা লীলা করছেন প্রত্যেকটার একটা মোরাল আছে ভেতরে। সাধারণ মানসিকতাতে, সাধারণ বোধ বুদ্ধি দিয়ে গল্প বোঝা হয়, তত্ত্ব বোঝা হয় না। এই যে আমরা রোজ ভগবানের কথা শুনছি, আমরা গল্প শুনে বাড়ি যাচ্ছি। গল্পের ভেতরের যে সার, সেটা বুঝিবে রসিক জন, না বুঝিবে মূঢ়। সেই জন্য ভগবান একটা সুন্দর ব্যবস্থা করে গেছেন যে আমার কৃত কর্মগুলোর অর্থ কলিহত জীব সঠিকভাবে নিতে পারবে না, নিতে পারছেও না। আজকাল নানা অপব্যাখ্যা, নানা অপপ্রচার ভগবান শ্রীকৃষ্ণের লীলা ভাগবতকে কেন্দ্র করেই হয়ে চলেছে। তাই তিনি এত কিছুর পরেও এটা ভেবে রাখলেন যে শুধু উপদেশ, শুধু বলে যাব, এইরকম একটি গ্রন্থ আমাদের সনাতন ধর্মে তিনি উপহার দিয়ে গেলেন, সেটা হলো গীতা। বাবা কি করে সেটা সবসময় ফলো করলে আমাদের চলে না। বাবা সংসারের চাপে, পরিস্থিতির চাপে, বাড়ির চাপে, তার জীবনের পূর্বাপর অবস্থার চাপে পড়ে অনেক কিছু করতে পারে। আমার ভালোর জন্যই হয়তো পরোক্ষে বা প্রত্যক্ষে সবসময় যে বাবার কাজ, বাবা এটা করেছে মানে আমি এটা করব, এটা নাও হতে পারে। আদর্শ ছেলে সে যে বাবা কি বলে যে সেটা শ্রবণ করে, তাই না? বাবার পরিবেশ অনুযায়ী, বাবার সিচুয়েশন অনুযায়ী বাবা এমন অনেক কিছুই করতে পারেন যেটা আমি যদি আমার সময়ে দাঁড়িয়ে সেটাকে অন্ধের মতো ফলো করি, তাহলে আমার তাতে ভালো অনেক সময় নাও হতে পারে। আমার ভালো তখনই হবে যখন আমি বাবার করা কাজটা নয়, বাবার বলা কথাটা শুনবো। গীতা হলো ভগবানের বলা কথা। সনাতন ধর্মে একমাত্র একক শাস্ত্র গীতা, একমাত্র একক। অনেক কারণ আছে, সর্বোপনিষদ গাবদগ্ধা ইত্যাদি বলে নানা ব্যাখ্যা করা হচ্ছে। ওই সমস্ত ব্যাখ্যা অনেক বলা হয়েছে, অনেকে বলেছেন, বলে যান, ওগুলো বলবো না। আমি একটা অন্যরকম করে আমার মতো করে একটা গীতার শ্রেষ্ঠত্বের কথা বলি। সনাতন ধর্মে বহু গ্রন্থ, বহু, শুধু সনাতন ধর্ম ভারতবর্ষে, গোটা পৃথিবীতে যত ধর্ম, যত রিলিজিয়ন ইজম যত আছে, অনেক অনেক শাস্ত্র, অনেক গ্রন্থ, অনেক ধর্মগ্রন্থ, ইলিয়াড, ওডিসি, মহাভারত, রামায়ণ, কোরআন, বাইবেল ইত্যাদি এটসেট্রা এটসেট্রা শেষ করে বলে শেষ করা যাবে না। সমস্ত ধর্মগ্রন্থেরই একটা মৌল উদ্দেশ্য থাকে, একটা মৌল বৈশিষ্ট্য থাকে। কি? সেটা না হলে ধর্মগ্রন্থই হবে না। সেই বৈশিষ্ট্যটা হলো ধর্মগ্রন্থে ধর্ম পুরুষের কথা থাকবে। সমস্ত ধর্মগ্রন্থ আনুন, রামায়ণ বের করুন, রামের কথা, মহাভারত বের করুন, শ্রীকৃষ্ণ তথা অন্যান্য আরো অনেকের কথা, শিব পুরাণে শিবের কথা, দেবী পুরাণে দেবীর কথা, কালিকা পুরাণে কালিকার কথা, বাইবেলে জেসাসের কথা, কোরআনে তাদের হযরত প্রভৃতি নানা ধর্মগ্রন্থে নানা দেবতার কথা। প্রত্যেকটা সম্প্রদায়ের নিজস্ব ধর্মগ্রন্থে তাদের ভগবানের কথা লিপিবদ্ধ আছে, সব ধর্মগ্রন্থ। কিন্তু সব ধর্মগ্রন্থে ভগবানের কথা বলা হচ্ছে, কেউ বলছে। ভাগবতে ভগবানের কথা কে বলছেন? শুকদেব বলছেন, ব্যাসদেব লিখছেন, শৌনকাদি ঋষিগণ বলছেন, অন্যান্য ঋষিরা শুনছেন, সুত মুনি বলছেন, অন্যান্য ঋষিরা বলছেন। মহাভারতেও তাই,
বলে যাচ্ছেন, শুনে যাচ্ছেন। রামায়ণও তাই একজন বলছেন, একজন শুনছেন। কথা, একটা কাহিনী, তার ক্যারেক্টার হিসাবে ভগবান বলছেন। কিন্তু গীতা এমন একটা গ্রন্থ যেখানে ভগবানের কথা কোনো অন্য ব্যক্তি বলছে না, ভগবান নিজে বলছেন। এই জন্য শ্রেষ্ঠ গ্রন্থ গীতা, যে যত গ্রন্থ আছে ধর্মগ্রন্থ, সব গ্রন্থে ভগবানের কথাই আছে, আমরা নিঃসন্দেহে মানি। কিন্তু সব গ্রন্থে ভগবানের কথা কেউ বলছে, কোন ঋষি বলছেন, কোন মুনি বলছেন, কোন কথক বলছেন, কোন প্রবচক বলছেন, সেটা লেখা। দেখবেন সুত উবাচ, সুবাদরায়ণীরুবাচ, এরকম জন্মেঞ্জয় উবাচ ইত্যাদি ইত্যাদি আছে। কিন্তু গীতা এমন একটা গ্রন্থ যেখানে ভগবানের কথা স্বয়ং শ্রী ভগবান উবাচ আছে। তাই বক্তার সঙ্গে শ্রোতার যে সাক্ষাৎ সম্পর্ক, তিনি বলছেন আর আমি শুনছি, মাঝখানে কেউ নাই। জানি আমি তোমায় পাবো নিরন্তর, লোকলোকান্তরে যুগ যুগান্তর, তুমি আর আমি মাঝে কেহ নাই, কোনো বাধা নাই ভুবনে, রয়েছ নয়নে নয়নে। তো সেই যে তুমি আর আমি মাঝে কেহ নাই, কোনো বাধা নাই ভুবনে, সেই তুমি আমির যে নিভৃত নিকুঞ্জ, সেটা হলো গীতা। অন্য কোন গ্রন্থে, পৃথিবীর যত ধর্মগ্রন্থ আছে, যত ধর্মশাস্ত্র আছে, যত কিছু আছে, কোন গ্রন্থে এরকম স্বগত ভাবে ভগবান বলছেন এমন নিদর্শন পাওয়া যাবে না। ভগবান যেন, এটা আমাদের কাল্পনিক একটা অনুমান, পণ্ডিতগণ বলে গেছেন যে ভগবান যেন বুঝতে পারছেন যে আমি কি বলতে চাইছি সেটা ঠিক হচ্ছে না। ভগবান দেখছেন যে আমাকে নিয়ে এত 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 গ্রন্থ লেখা হয়ে যাচ্ছে, কিন্তু ঠিক যে কথাটা বললে সব বলা হবে সেই কথাটা বলা হচ্ছে না। এত বড় মহাভারত হয়ে গেল, ব্রহ্মাণ্ডপতি ভাবছেন যে এত বড় গ্রন্থ হলো, ব্যাসদেব লিখলেন, কিন্তু ঠিক ঠিক ভাবে যেন সবটা বলা হলো না। এত গ্রন্থ বেদ হয়ে গেল, উপনিষদ হয়ে গেল, ভাগবত হয়ে গেল, এটা ওটা সেটা হয়ে গেল, ভগবানের যেন খেদ রয়ে গেল যে আমি যেটা বলতে চাইছি ঠিক ঘুরে ফিরে যেন পাশ কাটিয়ে চলে যাচ্ছে, সঠিকভাবে যাচ্ছে না, স্বাভাবিকভাবে মানুষের কাছে যাচ্ছে না। তাই তিনি আর ধৈর্য ধরতে পারলেন না। তিনি এবার ভাবলেন যে আমার কথা এবার আর একে তাকে দিয়ে না, আমারটা কি আমি পেটাবো, আমি নিজেই বলে দিয়ে আসি আমি ঠিক কি দিতে চাইছি, কি বলতে চাইছি। এক কর্ম, এক জ্ঞান, এক ভক্তি, এগুলো নিয়ে বহু মত, বহু মতান্তর, এটা এভাবে করলে এটা হবে, ওটা ওভাবে করতে হবে। শঙ্করাচার্য এসে একরকম ব্যাখ্যা দিয়ে যাচ্ছেন, রামানুজাচার্য ওটাকে ভেঙে দিচ্ছেন, নিম্বার্কাচার্য ওটাকে ভেঙে আবার নতুন মত স্থাপন করছেন, মধ্বাচার্য ওটাকে ভেঙে আবার মত স্থাপন করছেন, বল্লভাচার্য ওকে আবার অন্য রূপ দিচ্ছেন। এই হতে যুগের পর যুগ ধরে এই চলে যাচ্ছে। সঠিক যে মৌল বক্তব্য অবিকৃত, সেটা আর হচ্ছে না। তাই ভগবান সিদ্ধান্ত নিলেন যে এবারে আমার কথা আমি বলবো, অন্য কাউকে দিয়ে আর বলবো না। সেই অভিলাষ, সেই স্পৃহা বা সেই কৃপা, তার নাম হলো গীতা। বাহ বাহ বাহ। আমার শ্রী গুরুদেব বলেন যে গ্রন্থ অধ্যয়ন করলে, গ্রন্থ পড়লে, সে গ্রন্থের যিনি রচয়িতা বা গ্রন্থের মধ্যে যিনি বলছেন তার সঙ্গে সাক্ষাৎ সম্বন্ধ হয়। হ্যাঁ, রবীন্দ্রনাথের গ্রন্থ পড়লে আমরা রবীন্দ্রনাথের হৃদয়ের সঙ্গে সম্পৃক্ত হতে পারি। জীবনানন্দ দাশের কবিতা পড়লে জীবনানন্দ দাশের হৃদয়ের সঙ্গে সম্পৃক্ত, কোথায় যেন মিশে যায়, যেন তিনি বলছেন আমি শুনছি, আমি বলছি তিনি শুনছেন। গোস্বামীগণের গ্রন্থ বললে যেন সাক্ষাৎ গোস্বামীগণের সঙ্গ করা হয়, আচার্যগণের গ্রন্থ বললে আচার্যগণের সঙ্গ করা হয়। হ্যাঁ, ব্যাসদেবের গ্রন্থ পড়ছি যেন আমার সামনে ব্যাসদেব আছেন, আমি তার সামনে বসে আছি, তিনি বলছেন আমি শুনছি। এরকম আমার শ্রী গুরুদেবের, এটা শ্রী গুরুদেবের বাণী, সেখান থেকে বলতে পারি। তাহলে সে কথাকে ধরেও যদি ব্যাখ্যা করি তাহলেও গীতা শ্রেষ্ঠ, এই কারণে
যে গীতার বক্তা স্বয়ং ভগবান, ওটা পড়লে ভগবানের সঙ্গে সাক্ষাৎ সম্পর্ক হয়। এতটা সুযোগ শুধু আমাদের হিন্দু ধর্মে না, কোনো ধর্মে কোনো গ্রন্থ দিতে পারিনি যে ডিরেক্ট ইন্টারঅ্যাক্ট হচ্ছে ভগবানের সঙ্গে। তিনি বলছেন, আমি শুনছি, প্রকারান্তরে আমিও বলছি, তিনি শুনছেন। এই একটা জায়গা। তো গীতার আলোচনায় আসলে কি গ্রন্থের আমরা বই খুললেই বই পড়া হয়ে যায় আমাদের, হ্যাঁ, এটা তো আসল কথা নয়। বই পড়লেই পড়া হয় না, বই পড়বার আগেও অনেক 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 কথা থাকে। মলাটেরও একটা ইতিহাস থাকে, মলাটেরও একটা গল্প থাকে। সন্ধেবেলা প্রদীপ জ্বালবার আগে সারাদিনের সলতে পাকানোর ইতিহাস থাকে। তো ঠিক গীতা খুলে ফেললাম, ধৃতরাষ্ট্র উবাচা বলে গড়গড় করে আমি যত্র যোগেশ্বর পার্থ যত্র পার্থ ধনুর্ধর বলে শেষ করে ফেললাম, গীতা হয়ে গেল না। ওই করেই আমরা কিন্তু দিনের পর দিন ঘুমন্ত জাতিতে পরিণত হয়েছি। আমরা শুধু গিলে উদরসাৎ করি, ওকে হজম করি না, চর্বিত করি না, চর্বণ করি না। তো গীতা পড়ে ফেললাম মানে গীতা হয় না। গীতা শুরুর আগে অনেক শুরু থাকে। গীতাকে নানা দিক থেকে, গীতা এমন একটা ভার্সেটাইল গ্রন্থ, গীতা এমন একটা ইউনিভার্সাল গ্রন্থ, যে গ্রন্থ দেখে স্বাধীনতা সংগ্রামীরা স্বাধীনতা আন্দোলন করবার ইন্সপিরেশন পেয়েছিলেন, যে গ্রন্থ পড়ে প্রভুপাদ বিজয় কৃষ্ণ গোস্বামীর মতো সাধকেরা ভগবান লাভ করেছিলেন, যে গ্রন্থ পড়ে আমাদের পূজ্যপাদ শ্রী বিনোদ বিহারী বাবা, তার মুখেরও একটা কথা আমি বলতে যাচ্ছিলাম, তার মুখেও এটা একজন এসে বলছিলেন, গীতাতে না এইভাবে বলা হয়েছে, এইভাবে বলা, দাবার দিয়ে রাস্তার মধ্যে ওনাকে থামিয়ে, চুপ, গীতা একদেশীয় মতবাদের গ্রন্থ নয়, সবার গ্রন্থ। এমন একটা গ্রন্থ, সেই গীতা থেকে গোপীগণ তাদের যে প্রেম ও ভক্তি, তাদের যে গদগদ প্রেম নিবেদন ভগবানের প্রতি, তার ভেতরেও গীতার তত্ত্ব। মানে গীতা এমন একটা বহুমাত্রিক, এমন একটা মত, যেখানে যে যেটা খুঁজতে যাবে সে সেই উত্তরই নিয়ে ঘরে ফিরতে পারবে, এমন একটা গ্রন্থ গীতা। তো শুরুর আরো আগের শুরুর জায়গা থেকে বলছি। তো শুরু করবার মতো ক্ষমতা আমার নেই, শ্রী গুরুদেব করবেন। আমি একটা জায়গা বলে গীতার একটা উপরিভাগের একটা কথা বলে আমরা বুঝবো যে গীতা ঠিক কি এবং গীতা ঠিক কেন। যে কোনো গ্রন্থ, এটা আমি খুব মানি, আমি খুব বলিও, যে কোনো জিনিস, যে কোনো কাজ করবার আগে আমাদের ভাবতে হবে যে আমি করছি যে সেটা কি করছি, আর আমি এটা কেন করছি। যার মধ্যে এই কেনর উত্তর নেই, তার কাজ 90% বিফল হয়ে যায়। যে কোনো কিছু করবার আগে ঠিক হয়ে নিতে হবে যে আমি এটা করছি আর এই জন্যে করছি। তো গীতা কি, এবং গীতা পড়বার আগে আমাদের ভাবতে হবে গীতা আমি কেন পড়বো। ও তো একটা উপদেশ, বিরাট একটা যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধে এক পক্ষে আরেক পক্ষকে দেখে ঘাবড়ে যাচ্ছে, সেই পক্ষে সেনাপতি বলছে আমি আর যুদ্ধ করতে পারবো না। কারণ তো তিনটে কারণ। গীতার বিরাট কুরুক্ষেত্র যুদ্ধ, তার মধ্যে এক পক্ষে অর্জুন সেনাপতি, তাকে ঘিরে এত বড় পাণ্ডব কুল, পাণ্ডব দল, আরেকদিকে ভীষ্ম সেনাপতি, তাকে ঘিরে কৌরব পক্ষ। এই পক্ষে অর্জুন দেখছে যে আমার সামনে যে এত এত অক্ষৌহিনী সেনা, আমি তাদের সামনে যুদ্ধ করতে পারবো না। কি কারণে পারবো না? যুদ্ধ করার জন্য 12 বছর এবং 1 বছর অজ্ঞাতবাস, 13 বছরের প্রিপারেটরি। যখন তাদেরকে বস্ত্রহরণের পর যখন বনবাসে দেয়া হলো, 12 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাস, ওরা এই 13 বছর আদা জল খেয়ে
লেগে পড়েছিল আমাদের এই যুদ্ধে জয়লাভ করতে হবে, তার প্রিপারেশন নিতে। এত কিছু একটু 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 করে সাজিয়ে সাজিয়ে যেই দিন যুদ্ধের যখন ঘোষণা হলো, যেই দিন যুদ্ধ শুরু হলো, যখন যুদ্ধ শঙ্খও বেজে গেল, তখন ওর মনে হলো আমি যুদ্ধ করব না। কিরকম একটা ব্যাপার না? আমাদের যুদ্ধ যদি করবেই না, আগে থেকেই করতি না, হঠাৎ এখন কেন মনে হলো যে আমি যুদ্ধ করব না? এখন তার মনে হলো আমি যুদ্ধ করব না। ভগবান শ্রীকৃষ্ণ জিজ্ঞেস করছেন কেন যুদ্ধ করবে না কেন? বলে যুদ্ধ করব না, তার অনেক 7, 5, 12 কারণ শোনালো। ওগুলোকে ভেঙে আমরা 3টে পর্যায়ে বের করতে পারি। 3টে কারণ মূলত, একটা পারিবারিক কারণ, একটা সামাজিক, একটা রাষ্ট্রনৈতিক কারণ। আমি আমি পয়েন্টে যাচ্ছি, তার আগের কথাটা বলছি। 3টে কারণের মধ্যে একটা হচ্ছে পারিবারিক কারণ, যে এত যুদ্ধ যদি করি, এত লোক যদি মারা যায়, তার মধ্যে আমার 100টা ভাই আছে, মামা চাচা হেনা তেনা বহু আছে, এরা সব মরে যাবে, এদের বিধবা বউগুলো বাড়িতে ঘুরঘুর করবে, আর আমি যুদ্ধ জয় করে ওই বাড়িতে গিয়েই তো উঠবো। আমার সামনে গিয়ে এই ছেলেহারা মার হাহাকার, স্বামীহারা স্ত্রীর হাহাকার, এই যে স্বজনহীন স্বজনদের যে বেদনা আমার উপর আসবে, আমাকে দেখতে হবে সকালে বিকেলে, আর আমাকে অনুশোচনায় দগ্ধ হতে হবে। আমি যুদ্ধ করব না। তার থেকে না কাংসে বিজয়ং পার্থ, আমি না চ রাজ্যং সুখানি চাই। থাক থাক থাক, শুনুন তাহলে হবে, আমি যুদ্ধ করব না। এটা হচ্ছে একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে কি? রাষ্ট্রনৈতিক কারণ। অর্জুন বলছে যে এই যে যুদ্ধ আমি এখন করব, এই যে লক্ষ লক্ষ সেনা মারা যাবে, এরা তো সব আমার দেশেরই সেনা, অন্য গ্রহ থেকে তো আসেনি। ভারতবর্ষের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত সেনারা ওই মহাভারতের যুদ্ধে যোগদান করেছিল। আমাদের উত্তরবঙ্গ যে অচ্ছুতের দেশ ছিল, সেখানেও আমাদের দিনহাটার গোসানি ওই জায়গার লোকেরা, যারা কামতাপুরী বলে খ্যাত, তারাও নাকি যোগদান করেছিল, এমনও জানা যায়। কিরাত ইত্যাদি এমন একটা অভিধা আছে, জানি না ব্যাপারটা। তো সেই জায়গায় এত সেনা যদি মারা যায়, আজকে মারা যাবে, কাল আমি যুদ্ধ জয় করে পরশুদিন সিংহাসনে বসে তো আমি এই রাজ্যই শাসন করব। রাজ্য শাসন করতে গেলে তো আমি একা অর্জুনে হবে না, সেনা লাগবে। এত সেনা মরে গেলে আমি সেনা কি বানিয়ে আনবো? হবে না তো। তার থেকে আমি যুদ্ধই করবো না, যেখানকার সেনা সেখানেই থাকুক, আমি যাই। এটা হচ্ছে রাষ্ট্রনৈতিক কারণ। আরেকটা কারণ ছিল সামাজিক কারণ। অর্জুন দেখাতে চাচ্ছেন, আমি যদি এখন যুদ্ধ করি, অপর পক্ষের এত সেনা যদি মারা যায়, প্রত্যেকটি যুবক জওয়ান, প্রত্যেকটি জওয়ানের বাড়িতে যুবতী স্ত্রী আছে, তাদের নবযৌবন সম্পন্না স্ত্রী, তারা তাদের বহুকাল এখনো যৌবন অবশিষ্ট আছে, তারা যদি যৌবনের তাড়নায় পরপুরুষে আসক্ত হয়, পরপুরুষে গমন করে, তাহলে তাদের সংযুক্তিতে যে সন্তানটি জন্মাবে, সেই সন্তানটি তো একটা মিশ্র সংকর সন্তান জন্মাবে, যার ফলে ভারতবর্ষের যে সহস্র সহস্র শতাব্দী ধরে যে চলে আসা ধর্ম, বর্ণাশ্রম ধর্ম, সেই চাতুর্বার্ণিক, সেটা নষ্ট হয়ে যাবে। এটা সামাজিক কারণ। এই 3টে কারণ ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন এক্সপ্লেন করে বললেন, এই কারণে আমি যুদ্ধ করব না। শুনে খুব মনে হচ্ছে খুব মজার একটা, খুব পণ্ডিত অর্জুন, কত জ্ঞানী, কত জ্ঞানগর্ভ যুক্তি দিয়ে সে যুদ্ধের করছে। কিন্তু এটা আসলে কোনো কারণই না, এটা একটা প্রলাপ, এটা একটা অজ্ঞতা, অজ্ঞানতা, অন্ধতা। বিয়ে দেখে, লোকে বিয়ে করছে দেখে আমার খুব বিয়ে করার শখ হলো। একখানা বউ হবে, এই হবে, সেই হবে ইত্যাদি করে খুব আনন্দে ডগমগ মাথায় বাড়ি দিয়ে বিয়ে করলাম। যেই না বিয়ে করলাম, বিয়ে করবার পরে দেখছি এর ঠেলা তো সামলাতে পারছি না, এ বউ এই চায়, ছেলে মেয়ে এই চায়, সংসারে এই চায়, এটা ওটা সেটা নানা কিছু চাপ আর নিতে পারছি না। তখন সিদ্ধান্ত নিলাম, তাহলে আমি এখন ঈশ্বর চরণে শরণাপন্ন হব। এটার নাম, একটা প্রবাদ আছে বাংলায়, ঠেলার নাম বাবাজি। এটা অষ্টাদশ শতাব্দীতে ওই ব্রিটিশদের শেষ সময় এটা শুরু হয়েছে। মানে ঠেলা সামলাতে না পেরে বাবাজি হয়ে যাওয়া,
এটা ঠেলার নাম বাবাজি, একটা প্রবাদের ইতিহাস থাকে। তো তো অর্জুনের ব্যাপারটা এরকম, ঠেলার নাম বাবাজি। তুই যদি বিয়ে করবিই না, তো আগে থেকে যে সন্ন্যাসী হবে সে জন্ম থেকে সন্ন্যাসী, তার কোনোদিনও বিয়ের বাসনা জাগবে না। হঠাৎ করে বিয়ে করে তারপরে হঠাৎ করে মনে হচ্ছে না আমি এখন সন্ন্যাস নেব, ওটা ভ্রম। তাকে যেমন, তার যেমন জীবনে অশেষ দুর্গতি, ঠিক তেমনি অর্জুনেরও তাই। অর্জুন যে আপাতভাবে একটা বৈরাগ্য দেখাচ্ছে, না আছে না বিজয়ং না কাঙ্ক্ষে বিজয়ং পার্থ না চ রাজ্যম সুখানি চ, আমি সুখ রাজ্য ধন বিজয় চাই না, আমি ভিক্ষা করে সন্ন্যাসী হয়ে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াবো। শ্রীকৃষ্ণ তখন তাকে বলেছিলেন ক্লোয়িপতা ত্যাগ করো, তোমার এটা পুরুষত্ব না, ক্লীবতা, এটা একটা অজ্ঞানতা। তো এত চুপচাপ, মানে ভগবান গোটা অর্জুন এতগুলো প্রায় 45খানা 50খানা শ্লোক ধরে অর্জুন নিজের জ্ঞান শুনিয়ে যাচ্ছে, ভগবান চুপ, কোনো কথা নেই। দ্বিতীয় অধ্যায় শুরু হয়ে গেছে, অর্জুন বকবক করেই যাচ্ছে, ভগবান চুপ, কোনো কথা নেই। তার মানেটা কি? তিনি কথা বলছেন না। আর তিনি যত কথা বলছেন না, অর্জুনের ভেতরে তত উদ্বিগ্নতা, তত দহন আরম্ভ হয়েছে, যে এত বলে যাচ্ছে, আমায় তো কিছু একটা বলবে, কিছু বলছে না কেন। মানে খুব ছোট মানুষ যখন অনেক বড় মানুষের কাছে দোষ করে, সে যখন বুঝতে পারে যে আমার ঠিক দোষ হয়েছে, এটা ও বড় মানুষটি কোনো প্রতিবাদ করছে না, চুপ করে আছে, তখন সেই ছোট মানুষটির মধ্যে না অন্তর্দহন হয়, যে কিছু তো বলবে, কিছু বলছে না কেন, চুপচাপ কেন, কিছু বলে আমাকে হয় ঠিক নয় ভুল কিছু একটা বলে দিক, পরে আমি আবার একটা কিছু বলি, মিটে দিতে যাক। কিন্তু কিছু না বললে শাসনের থেকে চুপ করে থাকাটা বড় শাসন। ভগবান শ্রীকৃষ্ণ চুপ করে আছে, আর অর্জুন এটা দেখে আরো বেশি উদ্বিগ্ন হয়ে যাচ্ছে। অবশেষে অর্জুন একটা মিথ্যে কথা বলে বসলো ভগবানকে কথা বলানোর জন্য, সেটা হচ্ছে শিষ্যস্তেহং সাধিমাং তাং প্রপন্নম, তুমি কথা বলছো না, আমি তোমার চরণে শিষ্য হয়ে তোমার পায়ে মাথা রাখলাম, তুমি আমায় গুরু হিসাবে কথা বলো, তাও বলো। মানে এটা যে একটা চকিতের বসে বলে ফেলা, সেটা আমরা পরে বুঝবো। কারণ একবার শিষ্য হয়ে পায়ে মাথা রাখার পরে তারপরে গুরু বাক্যের পরে কোনো কথা হতে পারে না। কিন্তু আমরা গোটা গীতা জুড়ে দেখবো অর্জুন একের পর এক ঘুরিয়ে ফিরিয়ে পেঁচিয়ে শ্রীকৃষ্ণকে প্রশ্ন বাণে বিদ্ধ করছে। ওগুলো স্যারেন্ডারিং বলে না, স্যারেন্ডার একদম শেষে হয়, যখন অর্জুন বলে আমি নষ্ট মোহ স্মৃতির লব্ধা, সে স্বীকার করে আমি এখন সব বুঝতে পেরে। যাই হোক, তো এই কথার পরে ভগবান বলে তমোবাচ ঋষিকেশ প্রহসন্নিব ভারত, যে পয়েন্টে ছিলাম সেখানে ফিরে আসি। ভগবান যেন বলছেন প্রহসন্নিব ভারত। প্রহসন্নিব মানে হচ্ছে, দেখো হাসন মানে হাসা, এখানে প্রহসন্নিব মানে হচ্ছে মৃদু হাসা, মুচকি হাসা, তাই না? অনেক বড়, আমি যদি আমার শ্রী গুরুদেব সামনে গিয়ে আমার জ্ঞান জাহির করি, তিনি তো অনেক বড়, আমি অনেক ছোট, তার সামনে যদি আমি জ্ঞান ফলাই, তাহলে তিনি মনে মনে হাসবেন, দুদিনের ছেলে আমায় শেখাতে এসেছে। তো অর্জুন যখন ভগবানের কাছে গিয়ে এই কথাগুলো বলছে না, আমার এই হবে ওই হবে শঙ্কর হবে, মানে তার কত জ্ঞান, সামাজিক জ্ঞান, রাষ্ট্রিক জ্ঞান, পারিবারিক জ্ঞান, শাস্ত্রীয় জ্ঞান, এ সমস্ত কথা শুনে শাস্ত্র শিরোমণি বসে মুচকি মুচকি হাসছে। প্রহসন্নিব ভারত, এই কথা বলবার পর সঞ্জয় বলছেন যে এই কথাগুলো শুনে ভগবান মুচকি মুচকি হাসছেন, তার মানে টিটকিরি দিচ্ছেন, যে বলো কোথায় গেল তোমার এত জ্ঞান দিয়ে নৌকা পার হচ্ছে না, এখন আমাকে কথা বলতে হবে। ভগবান কথা শুরু করলেন। 11 শ্লোক, দ্বিতীয় অধ্যায়। অশোচ্যাননবশোচস্তম প্রজনবাদাংশ্চ ভাষসে গতাসু ন গতাসুংশ্চ নানুশোচন্তি পণ্ডিতাঃ। একটা শ্লোকই বলবো, যেটা বলতে চাইছি, যেটা বলার কারণ, সেই কারণটি স্পষ্ট হবে। প্রথম শ্রীকৃষ্ণের প্রথম বাক্য এটা। অর্জুন যে এত কথা বলল তার প্রথম উত্তর এটা। উত্তরটির মানে অশোচ্যাননবশোচস্তম। অশোচ্য, শোচ্য মানে শোকের বিষয়, শোচ্যা মানে শোকের বিষয়, যা শোকে, অশোচ্য মানে যা শোকের বিষয় নয়, যা শোক করার বিষয় নয়,
তা নিয়ে তুমি শোক করছো। প্রজনাবাদাংশ্চ ভাষাসে, আবার প্রজ্ঞাবাদী প্রাজ্ঞ ব্যক্তিদের মতো কথা বলছো, জ্ঞানী ব্যক্তিদের মতো কথা বলছো। তুমি আমার সামনে জ্ঞান শোনাচ্ছ, আবার যা নিয়ে শোক করার কথা না তা নিয়ে শোক করে তুমি ডুবে যাচ্ছ। তোমার চরিত্রের সঙ্গে মিলছে না। জানো পণ্ডিতেরা কেমন হয়? গতাসুন গতাসুংশ্চ নানু শোচন্তি পণ্ডিতা। গতাসুন, গত মানে চলে গেছে, অসু মানে প্রাণ, প্রাণ চলে গেছে যার, মানে যে মরে গেছে। অগতাসুন, মানে অগত মানে যায়নি, অসু মানে প্রাণ, যার প্রাণ যায়নি মানে যে মরে গেছে আর যে এখনো বেঁচে আছে, এই দুইকে নিয়ে কেউ কখনো শোক করে না। পণ্ডিতেরা কখনো শোক করে না। মানে যে মরে গেছে সে তো মরে গেছে, জাতাস্য হি ধ্রুবং মৃত্যু, কাল আবার জন্মাবে। আর যে বেঁচে আছে সে কাল মরবে। ধ্রুবং মৃত্যু জন্ম মৃতস্য চ, যে আজকে আছে সে কাল মরে যাবে, আর যে আজ মরেছে সে আবার জন্মাবে। এই জন্ম মৃত্যু একটা খেলা, ওটা নিয়ে কখনো পণ্ডিতেরা মাথা ঘামায় না। গতাসুন গতাসুংশ্চ নানু শোচন্তি পণ্ডিতা। তুমি পণ্ডিতের মতো কথা বলছো, প্রজনাবাদাংশ্চ ভাষাসে, আবার তুমি অসুচ্ছনন বা শৌচস্তং, তুমি অসুচ্ছ বিষয়কে নিয়ে শোক করছো। তোমার কি ধরনের কথাবার্তা? মানে উত্তরটা আমরা দেখব। প্রশ্ন করলো অর্জুনের প্রশ্নটা ছিল কি ধরনের? যুদ্ধ করব না, যুদ্ধের কারণ না করার কারণ পারিবারিক, সামাজিক, রাষ্ট্রিক। এই ভগবান উত্তর দিলেন এটা একটা আত্মতত্ত্ব। অসুচ্ছনন বা শৌচস্তম, এই শ্লোকটাকে যদি আমরা পর্যায়ে ফেলি তাহলে এটা আত্মতত্ত্বের পর্যায়ে পড়বে। এর মধ্যে আত্মজ্ঞান আছে। তার মানে মানুষের জীবন, মানুষ মরণশীল বা মানুষ ইটারনাল, আত্মা শত জীবিত, চিরজীবিত, তার মৃত্যু হয় না, সেই বার্তা এই শ্লোকটার মধ্য দিয়ে আমরা পাচ্ছি। ভগবান দিচ্ছেন যে দেহ ক্ষয়প্রাপ্ত হয়, আত্মা বেঁচে থাকে, মানুষ স্বতন্ত্র আত্মা, কোনো দেহ নয়। তুমি দেহের মৃত্যুর জন্য কষ্ট করছো, দুঃখ করছো, দেহ কখনো মরে না, দেহ নশ্বর, আত্মার জন্য তুমি অনুশোচনা করো। এই কথাগুলোর বার্তা সূত্রাকারে এই শ্লোকে দিচ্ছে। আমাদের খুব সুন্দরভাবে গীতা আমরা যখন পড়তে যাই, ঘাবড়ে যাওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হয় যে বেটা প্রশ্ন করলো যুদ্ধে, আমি যুদ্ধ করব না, যুদ্ধের অ্যাটমসফিয়ারে, হ্যাঁ, আর ভগবান উত্তর দিলেন ঋষিদের তপবনের উত্তর। ব্যাপারটা অন্যরকম না? এই কথাটা তো ঋষি মুনিগণ বদরিকাশ্রমে, দণ্ডকারণ্যে, প্রয়াগে, এই সমস্ত জায়গায় বসে ঋষি তার ঋষি কুমারদেরকে শোনাবেন সেই বাণীটা। আর অর্জুন একটা ব্যাটল ফিল্ডের মধ্যে দাঁড়িয়ে বলছে আমি যুদ্ধ করব না, সে কাঁপছে রীতিমতো, উদ্বিগ্ন। প্রশ্ন আর উত্তরের মধ্যে একটা অন্তর না, প্রশ্নের সঙ্গে উত্তর মিলছে না। আমাদের তো গীতা পড়ার, ভালো করে গীতা পড়তে হবে, মানে দুরকম পড়া, একটা রিডিং একটা স্টাডি। রিডিং এ কোনো লাভ হয় না, স্টাডি করতে হয়। গীতা পড়তে গেলে প্রথম ধাক্কা আমাদের এখানে লাগে যে এতক্ষণ ধরে গোটা 1 নম্বর অধ্যায় ধরে অর্জুন তার বক্তব্য রাখলো, দ্বিতীয় অধ্যায় এতটা জুড়ে তার বক্তব্য রাখলো, এত কিছুর পরে ভগবান যে আমরা খুব স্পষ্ট বুঝতে পারলাম অর্জুনের প্রশ্নের ওরিয়েন্টেশনটা কি। এত প্রশ্নের পরে ভগবান যে উত্তরটা দিচ্ছেন, এই উত্তর তো কোনোটার সঙ্গেই মেলে না, ব্যাপারটা অন্যরকম হয়ে যাচ্ছে। কোন প্রশ্নের সঙ্গেই এই উত্তরটা যাচ্ছে না। তাহলে কিরম উত্তর দিল? এখানেই আমাদের আজকের যে সমাবেশের মূল উদ্দেশ্য সেটা এখানে লুকিয়ে আছে। ভালো করে উত্তরের ভেতরের কারণটা বুঝতে হবে। দেখুন, খুব ছোট ছোট স্তরের ঝগড়া ছোট ছোট স্তরে গিয়ে মেটানো যায় না, বড় বড় স্তরে গিয়ে মেটাতে হয়, তাই না? দুটো বাচ্চার মধ্যে যদি লজেন্স নিয়ে ঝগড়া হয়, তাহলে বাবা এসে ওই লজেন্স এর থেকে নিয়ে ওকে, ওর থেকে নিয়ে ওকে, এই যদি করতে যায় তাহলে ন্যায় বিচার জন্মে হবে না। কারণ এ বাচ্চা এর এক্সপ্লেইন করবে কারণ, এর কারণ এক্সপ্লেইন করবে, ঝগড়া চলতেই থাকবে, স্যাটিসফাইড হবে না। বাবা এসে যদি লজেন্সকে ভুলিয়ে এর থেকে বড় স্তরের কোনো একটা কিছু নিয়ে, একটা বড় ক্যাডবেরি নিয়ে দুজনকে দিয়ে বলে নাও তোমরা এটা খাও ভাগ করে, তাহলে ওরা ওই লজেন্স ভুলে গিয়ে ক্যাডবেরি নিয়ে খুশি হয়ে যাবে।
যুদ্ধটা যখন আমাদের বাঙালিদের সঙ্গে বিহারের, তখন যদি আমি বাঙালি তুমি বিহারি নিয়ে বারবার যুদ্ধ করি, তাহলে যুদ্ধ জীবনে মিটবে না। আমরা যদি ভাবি যে বিহার এবং বাংলা দুটোই ভারতবর্ষের ইনক্লুডেড, আমরা ভারতবাসী, তাহলে তখন বিহারি বাঙালির বিবাদ লঘু হয়ে যাবে। যুদ্ধটা যখন ইন্ডিয়ান আর পাকিস্তানিদের, তখন যদি আমরা ভাবি যে আমরা তো আসলে এশিয়া মহাদেশে, তাহলে সেই বিবাদটা ওপর স্তরে গিয়ে মিটে যাবে। যুদ্ধটা যখন এশিয়া মহাদেশের সঙ্গে ইউরোপের, তখন ইউরোপ আর এশিয়া জীবনে এই বিবাদ মেটাতে পারবে না। আমরা যদি ভাবতে পারি যে আমরা তো পৃথিবীবাসী, তাহলে এই বিবাদ মিটতে পারে। যুদ্ধটা যখন এইরকম স্তরের, ক্ষুদ্র ক্ষুদ্র স্তরের, আরো উপরে উঠে যাই, দেখবো সবাই তো আমরা কি ব্রহ্মাণ্ডপতির সন্তান, সবাই তো আমরা পরব্রহ্মের অংশ। এক সূত্র থেকে আমরা সকলে শাখা প্রশাখা বিভক্ত হয়ে এসেছি, তাহলে বিবাদ থাকবে না। গীতা সমন্বয়ের কথা বলে। অর্জুনকে ভগবান এই উত্তর দিয়ে এটা বোঝাচ্ছেন যে আসলে আসলে এই জ্ঞানটা তোমার নেই, তোমার সব জ্ঞান আছে। আত্মজ্ঞান হলো জ্ঞানের শিরোমণি। জ্ঞান অর্জন করতে গেলে জ্ঞানের তিনটে ধাপ আছে। একটা হচ্ছে মত বিষয়ক জ্ঞান, একটা তৎ বিষয়ক জ্ঞান, একটা তৎমত সম্পর্কান্বিত জ্ঞান। মত বিষয়ক জ্ঞান মানে আমি কে, আমি সব জানি কিন্তু আমি কে জানি না, তাহলেও আমি কিন্তু জ্ঞানী হতে পারলাম না। তিন রকম জ্ঞানের প্রথম স্তর হলো আমি কে, তারপর তুমি কে, তারপর তোমার সঙ্গে আমার সম্বন্ধ কি। ওটা জানতে পারলে তখন সাধনা হয়ে যায়, ভক্ত হয়ে যায়, সাধু হয়ে যায়, ওটা আলাদা। প্রথম স্তর হচ্ছে আমি কে। তো সেই আমি কে সেটাই তুমি জানো না, তুমি আমায় জ্ঞান শোনাচ্ছ। অশুচ্যনন বশোচস্তং প্রজনবাদাংশ্চ ভাষসে গতাসু ন গতাসুংশ্চ নানুশোচন্তি পণ্ডিতাঃ। তো আমাদেরও এই অধিবেশনের মূল উদ্দেশ্য এটাই যে আমরা সকলে ভারতবাসী, সকলে সনাতন ধর্মাবলম্বী। আমরা বহু পুরনো, বহু প্রাচীন আদি জাতি। সনাতন মানে যার কোনো দেখবেন নূতন পুরাতন সবগুলোর পিছনে তন তন আছে। নূতন এক সময় নূতন থাকে, তারপর সেটা পুরাতন হয়ে যায়, কিন্তু সনাতনের পিছনেও তন আছে। সনাতন, নূতন, পুরাতন, কিন্তু সনাতন হচ্ছে ইটারনাল, যেটা কখনো নূতনও নয়, পুরানো নয়, চিরশাশ্বত। তো সেই সনাতন ধর্মের আশ্রয়ে আমরা আশ্রিত। সনাতন ধর্মে বিরাট বিশ্বের আয়োজন, মন মোর জুড়ে আছে অতি ক্ষুদ্র তারই এক কোণ। সেই ক্ষোভে পরিগ্রন্থ ভ্রমণ বৃত্তান্ত আছে যাহে অক্ষয় উৎসাহে। যেথা পাই চিত্রময়ী বর্ণনার বাণী কুড়াইয়া আনি। জ্ঞানের দীনতা এই আপনার মনে পুরাণ করিয়া লই যত পারি ভিক্ষালব্ধ ধনে। তো এইভাবে এই যে বিরাটের সঙ্গে যখন আমরা নিজেকে মিলিয়ে নেব, বড়র সঙ্গে যখন আমরা নিজেকে জুড়ে দেব, তখন আমাদের আর ছোট ছোট কলহ থাকবে না। আসলে আমরা গোটা ভারতবর্ষে এত বিবাদ কেন? এইরকম কুরুক্ষেত্র প্রত্যেকের ঘরে ঘরে আছে, এরকম কুরুক্ষেত্র প্রত্যেক পাড়াতে পাড়াতে আছে, এরকম গৌরব পাণ্ডব প্রত্যেক গ্রামে গ্রামে আছে, এরকম গৌরব পাণ্ডব প্রত্যেক জেলায় আছে, প্রত্যেক রাজ্যে আছে, প্রত্যেক দেশে আছে। কেন? কারণ আমরা ক্ষুদ্র বুদ্ধি সম্পন্ন। বিরাটের সঙ্গে যদি যুক্ত হতে পারি, তাহলে আমাদের আর বিবাদ থাকবে না। অর্জুনকে গীতার 11 অধ্যায়ের অন্তিম শ্লোক 55 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে মত কর্মকৃত মত পরমো মত ভক্ত সঙ্গবর্জিত নির্বৈর সর্বভূতেষু ইয়ো সমামেতি পাণ্ডব। এই একটা শ্লোককে গোটা গীতার সার বলা হয়, মানে গোটা গীতাতে যা আছে এই একটা শ্লোকে তা আছে। সেটা অন্য আলোচনা, ওখানে 5টা টপিক আছে আলাদা আলাদা, আমি একটা নেব। নির্বৈর সর্বভূতেষু, নির্বৈর মানে এটা হচ্ছে জ্ঞানযোগের মূল কথা। গীতাতে 5টি বিষয় আছে তো, ভক্তি, কর্ম, জ্ঞান, পরাভক্তি আর হচ্ছে যোগ। এই 5টি বিষয়ের সমন্বয় গীতা।
ওই একটা শ্লোকে 5টি বিষয়ে টপিকই পয়েন্ট পয়েন্ট সূত্র আকারে আছে। তার মধ্যে নির্বৈর সর্বভূতেষু হচ্ছে জ্ঞানের পয়েন্ট। নির্বৈরা মানে শত্রুহীন, সবার বন্ধু হওয়া, বসুধৈব কুটুম্বকম, এর সূত্র এখানে আছে। নির্বৈর সর্বভূতেষু আমরা তখনই হতে পারবো যখন আমরা বিরাটের অঙ্গ হতে পারবো। বাড়ির 5টা সদস্য যদি ইন্ডিভিজুয়ালি আমি অমুক, আমি হনু, আমি হনু, আমি হনু করে বেড়ায়, তাহলে ও সংসারে কোনোদিনও শান্তি আসবে না। আর সেই 5 জন যদি একজন বাবার 5টা ছেলে এই আনুগত্য নিয়ে এক মুখে সমানভাবে এগিয়ে চলে, তাহলে সেই সংসারে চিরশান্তি বিরাজ করবে। গীতা আমাদের সেই চিরশান্তির বাণী জানায়। ভগবানের প্রথম আমরা এত গীতা পড়ে ফেলেছি, শ্লোকের পর শ্লোক মুখস্থ, ঘন্টার পর ঘন্টা, মাসের পর মাস গীতার প্রবচন হয়, কিন্তু প্রথম শ্লোকের ব্যাখ্যাই হয় না। প্রথম শ্লোকেই ভগবান এটা আমাদের দেখিয়ে দিচ্ছেন, তোমরা এক হও। বিরাটের এইটুকু জায়গার মধ্যে, কুয়োর মধ্যে পড়ে থাকলে তুমি কখনো পৃথিবীকে চিনতে পারবে না। তোমাকে সমুদ্রে গিয়ে নামতে হবে। ক্ষুদ্রতার থেকে বৃহতের দিকে চলে যাওয়ার নামই সাধনা। ব্রহ্ম মানে বৃহৎ। আমরা ভারতবর্ষের ব্রহ্মবোধ, এটাই হচ্ছে ভারতবর্ষের অধ্যাত্মবোধের মূল সোপান, মূল খুঁটি। তো সেই ব্রহ্মবোধ, ব্রহ্ম মানেই হচ্ছে বৃহৎ, বৃহত্তর। অল্প একটুর মধ্যে থেকে বেরিয়ে বিরাটের মধ্যে গিয়ে আশ্রয় নেওয়ার নাম সাধনা। সেই বিরাটের মধ্যে আমরা যখন একাঙ্গীভূত হয়ে যাব, তখন আমাদের এই ক্ষুদ্র বিবাদ আর থাকবে না। মহাভারতের কলহ এটা একটা অ্যালেগরি, এটা একটা তুলনা, এটা একটা রূপক, এটা একটা ঘটনা, হিস্টোরিক্যাল ইভেন্ট অবশ্যই, কিন্তু সম্পূর্ণটা একটা রূপক। ওই রূপক আমাদের মধ্যে প্রতিদিন চলে যাচ্ছে। মহাভারতের যে যুদ্ধ না, ওই যে রথ কৃষ্ণ চালাচ্ছেন, অর্জুন বসে আছেন, এটা একটা তুলনা। এর ব্যাখ্যা উপনিষদ, কঠ উপনিষদে আছে যে আত্মানাং রথীনাং বিদ্ধি শরীরাং রথমেবতু, এরকম বুদ্ধিং তু সারথিং বিদ্ধি মানা প্রাগ্রহমেবচা। আমাদের এই দেহটা হলো রথ, 5টা ইন্দ্রিয় হলো 5টা ঘোড়া, মন হচ্ছে সেই ঘোড়ার মুখে লাগাম, বুদ্ধি হচ্ছে সারথি, আর আমি প্যাসেঞ্জার বসে আছি। তো ওই বিরাট ঘোড়ার মধ্যে শ্রীকৃষ্ণ সারথি, আর আমি ইনোসেন্ট প্যাসেঞ্জার। মনকে কন্ট্রোল করতে না পারলে বুদ্ধি মনকে কন্ট্রোল করবে, মন ইন্দ্রিয়গণকে কন্ট্রোল করবে, তবেই তো যাবে। দেখবেন গীতার উপরে যে ছবি, পৃথিবীতে এত গীতা তো রিলিজ পাবলিশড হচ্ছে, এত কিছু বদলে যাচ্ছে, আজকের বই কালকে মলাট বদলে যায়, কিন্তু গীতার সব বদলালেও গীতার ছবি কেউ বদলাতে পারেনি। গীতার উপরে যে ছবি থাকে না, একটা রথের ছবি, আপনি যে কোম্পানির গীতাই কিনুন না কেন, যে ভার্সনের গীতাই কিনুন না কেন, দেখবেন ভেতরের ব্যাখ্যা অনেক কিছু আছে, কিন্তু ছবি সব গীতাতে এক। তার মানে এটাই বোঝানো, এটা সরানোর শক্তি কারো হয়নি। ওখানে এই কথা বলা আছে যে এর মধ্যে আমাদের এই দেহ, কৌরব পাণ্ডব মানে কি, কুরুক্ষেত্র মানে, কুরু মানে ইন্দ্রিয়, ইন্দ্রিয়ের ক্ষেত্র মানে আমাদের দেহ। অভিনবগুপ্তের ব্যাখ্যা, এটা যোগমার্গীয় ব্যাখ্যা। কুরু মানে ইন্দ্রিয়, যা দিয়ে কিছু করা হয়। কুরুর ক্ষেত্র মানে আমাদের এই দেহ। এই দেহ ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে একটা জিনিসকে দুটো নাম বলা হচ্ছে, দুটো বিপরীত ধর্মী। প্রথম শ্লোক আছে না, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইয়ুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কি মা কুর্বত সঞ্চয়। বলছে ওই যুদ্ধক্ষেত্রটাকে কুরুক্ষেত্র বলা হচ্ছে, ঠিক আছে, যুদ্ধক্ষেত্রে মারা কাটা খুন হারামি হয়, কুরুক্ষেত্রটাকে আবার ধর্মক্ষেত্র বলছো কেন? বলে এর পেছনেই তো তত্ত্ব আছে। এই দেহ হলো একাধারে ধর্মক্ষেত্র, কুরুক্ষেত্র। কুরু মানে ইন্দ্রিয়, হাত পা মুখ চোখ, এগুলো দিয়ে কখনো আমরা অসৎকর্ম করি, দেহটা কুরুক্ষেত্র হয়ে যায়, কখনো সৎকর্ম করি, দেহটা ধর্মক্ষেত্র হয়ে যায়। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইয়ুৎসবা। এখানে আবার একটা কথা আছে, দেখুন, ধৃতরাষ্ট্র উবাচা মানে বলতে গিয়ে বলা যে গোটা গীতাতে 700 শ্লোকে ধৃতরাষ্ট্রের একটা মাত্র উক্তি, দ্বিতীয় 1.5টা কথাও নেই, একটা উক্তি। কোথাও কিন্তু লেখা নেই গীতাতে যে ধৃতরাষ্ট্র অন্ধ। আছে কোথাও লেখা আছে ধৃতরাষ্ট্র অন্ধ? এই বার্তা গীতার কোন শ্লোকে আছে? কিন্তু ওই একটা শ্লোক পড়ে আমরা বলছি এই অন্ধ ধৃতরাষ্ট্র এই কথা বলছে। কেন বলছি? কারণ মুখের কথা শুনলে চরিত্র বোঝা যায়। ও বলছে, ধৃতরাষ্ট্র বলছেন যে
মামকা পাণ্ডবাশ্চৈব কি মাকুর্বত সঞ্জয়। সে বলছেন সঞ্জয় আমায় তুমি জানাও যে যুদ্ধক্ষেত্রে গিয়ে মামকা মানে আমার ছেলেরা, পাণ্ডবাশ্চৈব পণ্ডুর ছেলেরা কি করলো। ও কত বড় অন্ধ যে ও প্রথমত দেশের রাজা নৃপতি দেশবাসীর পিতা হয়, সেটা ছেড়ে দিলাম। তার দ্বিতীয় কথা, সংসারের কর্তা সে সংসারের কুকুর বিড়ালেরও বাবা, তাই না? সংসারের কুকুর বিড়ালও সেই গৃহস্বামীর সন্তান হিসাবে পরিগণিত হয়। আর সেখানে সে তার নিজের ভাইয়ের ছেলে, ও তো এমনিতেই তাদের বাবা, গৃহস্বামী, গৃহকর্তা। সে কি করে বলে আমার ছেলেরা আর পাণ্ডুর ছেলেরা একটা ডিভিশন করে? তার মানে অন্ধ না? এই কথা যে বলতে পারে তার সে চোখে দেখে না, দেখে না, দেখে না, সে অন্ধ, নির্ঘাত অন্ধ। ধৃতরাষ্ট্র চোখে দেখতে পারলেও সে অন্ধ, কারণ এই কথা অন্ধ ছাড়া কেউ কোনোদিন বলতে পারে না। একটা শ্লোকে একটা লোকের ক্যারেক্টার বোঝা যাচ্ছে, ধৃতরাষ্ট্র ভাষা। তাই এই যে মামকা, গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকে এই সমস্ত গন্ডগোলের গোড়া লুকিয়ে আছে। যাদের যাদের জীবনে মামকা আছে তাদের তাদের জীবনে এই কুরুক্ষেত্র যুদ্ধ আছে। যদি কেউ কুরুক্ষেত্র যুদ্ধ থেকে অপসারিত নিস্তার পেতে চায় তাহলে এই মামকা থেকে, মামকার গণ্ডি থেকে বেরিয়ে আসতে হবে। এই বাণী, এই বার্তাই শ্রীকৃষ্ণ প্রথমেই প্রথম শ্লোকে অশোচনান্বাসোচাস্তমতে বললেন যে এইটুকু সমস্যা নিয়ে তুমি আছো, তুমি বৃহৎ সমস্যার মধ্যে তাকাও। স্বাধীনতা সংগ্রামীদের বাড়িতে খাবার জুটতো না, কোনো সবাই ধনী পরিবারের ছিলেন না, কারো বাড়িতে মায়ের বাবার কাপড় চোপড় থাকতো না, নিজেদেরও থাকতো না। কিন্তু সেই দেশ মাতার সন্তানেরা একটা ঘরের দুঃখকে না দেখে তারা দেখতো আমার গোটা গ্রাম না খেয়ে আছে। নগর পুরিলে দেবালয় এড়ায় না। গোটা গ্রাম যদি পুড়ে যায় তাহলে আমার বাড়িটা বাঁচবে না। আমি যদি বাঁচাতে চাই তাহলে গোটা গ্রামকে নিয়ে আমাকে বাঁচতে হবে। এই যে ঐক্যবদ্ধ হওয়া, এই বার্তা গীতাতে দিচ্ছে, সমন্বয়। তো আমাদের এই গীতা থেকে অনেক অনেক উপদেশ, অনেক তত্ত্ব আমরা পাবো, কিন্তু প্রথম এই তত্ত্বের উপর আমাদের ভর করে এগোতে হবে যে গীতা হলো আমাদের ঐক্যবদ্ধ হওয়ার গ্রন্থ, এক হওয়ার গ্রন্থ। যদি আমরা ভেতরে ঐক্যবদ্ধের সুর যদি না বাজে তাহলে গীতা পড়ে কোনো লাভ নেই। আর ওই গীতাকে প্রতিদিন সনাতন হিন্দু বাড়িতে গীতা থাকে না, কাল শুনছিলাম হিন্দু বাড়িতে যদি গীতা না থাকে তাহলে সে বাড়ি হিন্দু বাড়ি বলা যাবে না। কলিযুগের আমাদের পূজ্যপাদ বিনোদ বাবার পাঠে শুনছিলাম, তিনি বলছেন যে কলিযুগে মানুষের তিনটে ধর্ম, একটা হরিনাম সংকীর্তন, হরিহর অর্চন, গীতা পঠন আর তুলসী অর্চন। এই চারটে হচ্ছে কলিযুগের যুগ ধর্ম। এই চারটে নিরন্তর করতে হবে। তো সেই গীতা গঙ্গা তুলসী যদি কারো বাড়িতে না থাকে তাহলে সে হিন্দু ধর্মের আওতাতেই নেই। তাই যাদের নেই অনুরোধ করে বলছি আপনারা প্রত্যেকে আর কিছু না হোক একটা গীতা আনবেন, আর দয়া করে সেই গীতাকে এনে ঘরে ঠাকুরের আসনে রেখে রোজ ফুল আর তুলসী দিয়ে, ও গীতাকে মোটা এত বড় হয়ে যায় 5 বছরে, কিন্তু ও গ্রন্থের ভেতরে যে কি আছে ও খায় না গায়ে মাখে এটা আর জানা হলো না। এই ভুল করবেন না। আপনাদের সকলেরই, আপনারা চক্ষুষ্মান, আপনারা সকলেই শ্রুতিধর, শ্রুতিমান, আপনারা সকলেই সামর্থ্যযুক্ত, এত কিছু করতে পারছেন। একটি গীতা অধ্যয়ন করার সুযোগ নিজেকে দেবেন। অন্তরাত্মা ভেতরে বসে কাঁদে, আমায় সুযোগ দিল না। জন্মেছিলাম পদ্ম হয়ে, ফেলে আসলো নর্দমায়। ব্যাপারটা এইরকম। আমাদের তাড়না, রিপুর তাড়নার বশে বশীভূত হয়ে আমরা আমাদের অন্তরাত্মাকে প্রতিদিন প্রতি মুহূর্তে অত্যাচার করছি, যেটা চাচ্ছি সেটা দিচ্ছি না। সে ভুল আপনারা করবেন না। আপনারা এবং আপনাদের বাড়ির যারা নবাগত শৈশব, বাল্য, কৈশোরের মধ্যে যারা আছে, শিশুদের, বালকদের, কিশোরদের এই জ্ঞানে অভিপ্লুত করবেন, এই উদ্দীপনায় উদ্দীপিত করবেন। জন্মের পর যেমন বাবার নামটা মনে রাখতে হয়, বাড়ির ঠিকানাটা জানতেই হয়, নিজের পার্সোনাল ডেটা জানতেই হয়, ঠিক তেমনি গীতাটাও জানতে হয়। এটা আমাদের ধর্মের ডেটা।
আমরা আমরা আত্মভোলা জাতি। হিন্দু ধর্মের মধ্যে যত জাতি আছে তার মধ্যে বাঙালি জাতি সবচেয়ে আত্মভোলা জাতি। বাঙালি জাতি আজ মুসলিমদের দেখে, যখন মুসলিমরা 1200 সালে ইফতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খিলজি এলো 1202-তে, 5 বছর ধরে তারা রইল 1760 পর্যন্ত, তখন তাদের দেখা দেখি সব ভাষা রপ্ত করলো, পোশাক আশাক রপ্ত করলো, কেউ কেউ খাওয়া দাওয়া রপ্ত করলো, কেউ ধর্মান্তরিত হলো, যাকে দেখে তাকেই ভালো লাগে। তারপর ব্রিটিশরা এলো, ব্রিটিশদের দেখি কাপড় চোপড় ভুলে গেল, তাদের প্যান্ট শার্ট পরা, তাদের মতো করে চলা, তাদের করা। এত পরকে ভালো লাগলে চলবে না তো। আমার কি আছে, সে রবীন্দ্রনাথ বলছিলেন বাঙালিদের প্রবণতা, আপনি রবীন্দ্রনাথের কথা বলছিলেন বলে বলছি, সভ্যতার সংকট বলে একটি প্রবন্ধ আছে সাহিত্য প্রবন্ধে, সেখানে কালান্তর প্রবন্ধে, সেখানে বলছেন বাঙালির সমস্যা হলো এই, আমার যাহা আছে তাহাই খারাপ, পরের যাহা আছে তাহাই ভালো। আমাদের এটা প্রবণতা, আমার যেটা আছে ওটা আছে, ওর যেটা আছে ওটাকে আমার কত তাড়াতাড়ি দিতে পারবো। এই করে আমরা আমাদের সব কিছু, আমাদের ধর্ম বিসর্জন দিয়েছি, শ্রদ্ধা ভক্তি বিসর্জন দিয়েছি, শিক্ষা সংস্কৃতি বিসর্জন দিয়েছি, সব খুইয়েছি। তো এখন জেগে ওঠার সময়, সংকটকাল, এখন জেগে উঠতে হবে। সেই জন্য যাদের ফুল অফ এনার্জি, ফুল অফ ইন্সপিরেশন, ফুল অফ এজ, যারা ছোট, তাদের সব থেকে বেশি করে জেগে ওঠার সময়। আপনারা যে জীবন সায়ান্নে, এখন আপনাদের জীবন সূর্য ঢুলছে, অস্তমিত হবে হবে ভাব, এখন আপনারা এসে এখানে বসেছেন। এই আশা যদি আপনারা জীবনের প্রভাতে আসতেন, পূর্বাহ্নে আসতেন, তাহলে আপনাদের জীবন বদলে যেত। ঠিক এখন যাদের জীবনের পূর্বাহ্নকাল, তারা যদি এখানে এসে বসতো, তাহলে আরো অনেক উপকার হতো। আপনাদের প্রত্যেকের ঘরেই এমন আছে, কিন্তু আপনারা সেটা করেননি। তো বাড়ি গিয়ে এটাই যেন আপনাদের পণ হয় যে শিশুদেরকে নিজের বাপের নাম, মায়ের নাম, দাদুর নাম, কাকার নাম, বাড়ির ঠিকানা জানার মতো করে ম্যান্ডেটরি করে তুলতে হবে গীতাকে জানানো, তবেই উন্নতি হবে। আপনি জাগলে, আমি জাগলেই সনাতন ধর্ম জাগবে। জয় শ্রী রাধে, জয় শ্রী শ্যাম।